আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি কুলফি মালাই। এই রেসিপিটি তৈরি করতে আমার কোনো রকম চুলা জ্বালানোর প্রয়োজন হয়নি এবং অল্প উপকরণে খুব কম সময়ে এইরকম মজাদার ডেজার্ট একটা আইটেম আমি তৈরি করেছি। তো চলুন রেসিপিটি আমরা দেখে নিই। আমি আজকের এই কুলফি আইসক্রিমটা তৈরি করেছি বিস্কিট দিয়ে। আমি এরকম ছোট মিনি প্যাক 3 প্যাকেট বিস্কিট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের এরকম ছোট ছোট 3টা প্যাকেট বিস্কিট নিয়ে নেবেন। আমি বিস্কিটগুলো বের করে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি। বিস্কিটের মাঝের যে ক্রিমটা আছে সেটা সহই তৈরি করব, তাহলে এই আইসক্রিমটা খেতে বেশি মজা হবে। এখন আমি এর ভেতরে লিকুইড দুধ দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম, এখন এটা একদম ঠান্ডা অবস্থায় আছে, অর্থাৎ নর্মাল টেম্পারেচার। এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। বিস্কিটটা যেহেতু এমনিতেই মিষ্টি আছে, চিনির পরিমাণ এর থেকে বেশি লাগবে না। 1 চিমটি লবণ দিয়ে দেবো, এতে করে মিষ্টি আইটেম খেতে ভালো লাগবে। আর নিচ্ছি 2-3টা এলাচ। আমি এলাচের খোসাটা দিব না, শুধুমাত্র এর ভেতরের কালো যে দানাটা আছে সেটা দিব, এতে করে ফ্লেভারটা যোগ হবে। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কুলফি মালাইয়ের ভেতরে বাদাম দিলে অনেক বেশি মজা হয়, এজন্য আমি এর ভেতরে ব্লেন্ড করার সময় বাদামও দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন। আমি কিছু চীনা বাদাম এবং কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পানিতে, এরপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ভেজানো বাদামটা এর ভিতর দিয়ে দিচ্ছি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। আইসক্রিমের সাথে বাদামটা খুব ভালো যায়। অনেকে চাইলে ব্লেন্ড করার পরে এর ভিতরে বাদাম কুচু মিক্স করতে পারে। আমি যেহেতু ব্লেন্ডারে আগে বাদাম দিয়ে দিয়েছিলাম এবং বাদামের দানা দানা অনেকটাই আছে, আলাদা করে এর ভিতরে বাদামের কুচি দেব না। একটা আইসক্রিমের বক্সে আমি এই পেস্টটা এখন নিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা এখন যেমন দেখছেন এটাই কিন্তু পারফেক্ট আছে। জমে যাওয়ার পর এটা একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে যাবে। এখন আমি বক্সের ঢাকনিটা খুব ভালো মতো আটকে দিয়ে ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টা অথবা সারা রাতের জন্য। সারা রাত পর আমি সকালবেলা এটা সার্ভ করব। এটা আমি পানির ভেতরে ডুবিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট মতো। এরপর একটা প্লেটে এইভাবে বক্স থেকে বের করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি এবং পরিবেশন করছি।